আজকের গল্পটা না শুনলে বুঝতে পারবেন না বাস্তবতা কত ভয়ঙ্কর। তো বেশি কথা না বলে গল্পটি শুরু করা যাক। একটি ছেলে ছিল, ছেলেটির নাম হচ্ছে ইমন। ইমন একটি মেয়েকে খুব পছন্দ করতো, কিন্তু কখনো বলতে পারতো না। সারাদিন মেয়েটির সাথে দিন কাটাতো, দুজনে একসাথে স্কুলে যেত, একসাথে বাড়ি ফিরতো। বলতে পারেন দুজন দুজনকে ছাড়া চলে না। তো একদিন হঠাৎ করে ইমনের মার শরীর খুব খারাপ হয়ে যায়। তারপরে ইমনের বাবা ইমনের মাকে তাড়াতাড়ি করে হসপিটাল নিয়ে যায়। হসপিটালে নিয়ে যেয়ে জানা যায় যে ইমনের মা নাকি ক্যান্সার হয়েছে। ইমনের বাবা এটা শুনে খুব ভেঙে পড়ে। তখন ইমনের বাবা ইমনকে ফোন দেয় তাড়াতাড়ি হাসপাতালে আসার জন্য। তখন ইমনের সাথে মিম ছিল। মিম বলল, কি রে ইমন, কি হয়েছে, কোনো সমস্যা নাকি? তখন ইমন বলল, হ্যাঁ, মা নাকি হাসপাতালে ভর্তি আছে, আমাকে তাড়াতাড়ি যেতে হবে। তখন মিম বলল, আমি তোর সাথে যাই। ইমন বলল, আচ্ছা চল। তখন হাসপাতালে গিয়ে ইমন খুব কান্না শুরু করলো। মিম তখন ইমনকে সান্ত্বনা দেওয়ার জন্য বলল, ইমন, কান্না করছিস কেন? সব ঠিক হয়ে যাবে, কান্না করিস না। তারপর কিছুদিন এভাবেই কেটে গেল। তারপর ধীরে ধীরে ইমনের মার শরীরও খুব খারাপ হতে লাগলো। তো হঠাৎ করে একদিন ইমনের মা মারা গেল। তারপর ইমনের মাকে ইমনের বাবা বাসায় নিয়ে আসলো। তারপর ইমনের বাবা বলল, বাবা, তোর মাকে আমি আমার গ্রামে কবর দিতে চাই। তারপর ইমন কাঁদতে কাঁদতে বলল, ঠিক আছে বাবা। তারপর ইমন আর ইমনের বন্ধু আকাশ হাসপাতালে গেল অ্যাম্বুলেন্সের জন্য। তারপরের দিন ফজরের নামাজ পড়ে ইমনের বন্ধু আকাশ আর ইমনের বাবা মসজিদ থেকে ফেরার পথে ইমনের বাবাও রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। তখন তার মা বাবা মরে যাওয়ার শোক সামান্য দিয়ে হাউমাউ করে কাঁদতে থাকে। তখন তার বন্ধু আকাশের সান্ত্বনা দেওয়ার মতো কোনো কথা ছিল না। সকালে তখন অ্যাম্বুলেন্সটি আসার পর তার মা বাবাকে তুলতে লাগলো। তখন মিমের বাবা এসে বলল, বাবা, তোমাদের সাথে আমাদের যাওয়া উচিত ছিল, কিন্তু হঠাৎ করে সব কিছু হয়ে যাওয়াতে আমরা তোমাদের সাথে যেতে পারলাম না। তখন ইমন বলল, কি হয়েছে চাচা? তখন মিমের বাবা বলতে লাগলো, সেদিন মিমকে দেখতে এসেছিল, তারা মিমকে দেখে পছন্দও করেছে, আজকে পাকা কথা বলতে আসবে, আর সেজন্য তোমাদের সাথে আমরা যেতে পারলাম না। তখন মিমের বাবাকে অ্যাম্বুলেন্স চালা ডাক দিল। তখন ইমন মিমকে বলতে লাগলো, কিরে মিম, কাকা যা বলে গেল সব সত্যি নাকি? তখন মিম ইমনকে বলতে লাগলো, হ্যাঁ, সব হুট করে হয়ে গেল, আমার কিছু করার ছিল না। তখন ইমনের কিছু বলার ছিল না, ইমন শুধু এটুকুই বলল, আচ্ছা মিম, ভালো থাকিস। এই কথা বলতে বলতে অ্যাম্বুলেন্স এসে বলল সব কিছু রেডি হয়েছে, এখন তোমরা দুজনে উঠে পড়ো। তারপর ইমন আর ইমনের বন্ধু আকাশ অ্যাম্বুলেন্সে উঠে পড়লো। দুদিন ধরে ইমন কেঁদেই চলেছে। ইমনের বন্ধু আকাশের সান্ত্বনা দেওয়ার মতো কোনো কথা ছিল না। তাদের গ্রামে যেতে যেতে দুপুর হয়ে গেল। জোহরের নামাজের পর তার মা বাবাকে কবর দেওয়া হলো। ইমন কিছুতেই তার মা বাবার শোক কাটিয়ে উঠতে পারছিল না। সেজন্য তার বন্ধু আকাশ কিছুদিন তাদের ওখানে ছিল। ইমন তার মা বাবা এবং তার ভালোবাসার মানুষকে হারিয়ে কেমন জানি হয়ে গেছিল। কারোর সাথে কথা বলতো না, ঠিক মতো খাওয়া দাওয়া করতো না। তারপর একদিন তার বন্ধু আকাশও বাড়ি চলে গেল। তারপর এভাবে অনেক দিন চলে গেল। হঠাৎ করে একদিন মিমের সাথে ইমনের বন্ধু আকাশের দেখা হয়ে গেল। আকাশকে বলল, তোমার বন্ধু ইমন কই? ওকে তো আমি দিন ধরে খুঁজছি, ওকে কোথাও পাচ্ছি না। তখন ইমনের বন্ধু আকাশ বলল, ওর সাথে তো আমারও অনেক দিন ধরে যোগাযোগ নেই, আমি যে ওকে রেখে আসছি, তারপর ওর সাথে আমার কিছুদিন কথা হয়েছিল, তারপরের থেকে আমাদের আর যোগাযোগ হয়নি। আকাশ ম্যামকে বলল, জানেন, ইমন আপনাকে খুব ভালোবাসতো, এটা কখনো আপনাকে বলতে পারিনি। তারপর মিম আকাশকে কিছু না বলে সেখান থেকে চলে গেল কাঁদতে কাঁদতে। তো ইমনের সাথে একদিন হঠাৎ করে মিমের দেখা হয়ে যায়। তখন মিমের কোলে তার বড় বোনের বাচ্চা ছিল। ইমন মনে করে যে এটা হয়তো তার বাচ্চা। তারপর ইমন মিমকে বলে, তোমার বাচ্চাটা খুব সুন্দর হয়েছে, একদম তোমার মতো। তখন সেখানে মিমের বড় বোনের জামাই আসলো। মিমের দুলাভাইকে দেখে ইমন বলল, এটা হয়তো তোমার হাজবেন্ড। তখন মিমের বড় বোনের জামাই বলল, এটা কে? তখন সেখানে মিমের বড় বোন আসলো। মিমের বড় বোন এসে তার হাজবেন্ডকে বলল, আরে তুমি একে চেনো না? এ হচ্ছে আমাদের মিমের না পাওয়া ভালোবাসা, যার জন্য মিম সেদিন বিয়েটাই ভেঙে দিয়েছিল।
তখন ইমনের বলার মতো কোনো ভাষা ছিল না, শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল। তখন সেখান থেকে মিমের বড় বোন আর তার জামাই চলে গেল। তখন ইমন মিমের হাত ধরে বলল, তুমি এখনো বিয়ে করনি? আমি কি এখন এগুলো স্বপ্ন দেখতেছি নাকি? তো আজকের গল্পটা এটুকুই। ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এরকম মজার মজার গল্প শুনতে।